মিছা কথা কয় হাত করা গোড়া কিন্তু একটাই। এটা দেখবে একটা বক্তা আবার দেখবে হুট করে এক হয়ে গেছে। এটা আকিদা বুঝে না। মাঝে মাঝে দেখেন না যে এটা ফাও ফাও শুধু ক্ষমতার চেয়ার লোভ চেয়ার দখল করার পাই তারা। এরা ইসলামের ব্যবহার করে শুধু চেয়ারের লাগে। কথা কোন ঠিক না বেটে? খোদার কসম তায়েফের জমিনে কাফেররা নবীকে পাথর মেরেছে। সেই দিন যদি রাহেলের পোলাপান থাকতো, বাজিতপুরে পোলাপান থাকতো, পাথরের বরাবর এদের বুকটা বাইটা দিত, মুস্তফা গায়ে একটা পাথর লাগিয়ে দিত। তোর কপালে দাগ ফেলে লাভ কি যদি অন্তরে নবী না থাকে? এর লাগি তাহিরি বালা না, খালি তাহিরি বিরুদ্ধে মামলা করছো, বুঝো ও আতলা করছো, আরো কর 500 কর 500 কর যা দেখবে যে লগিয়ে ওয়াজ করতেছি মুরুদ বানায় হুতাইলাম। কথা কোন ঠিক না বেটি? আরে বেটা নামাজ পড়ে আর না পড়ে যে ফুলাটা নবীর পাগল, নামাজ না পড়ুক রোজা না রাখুক, তার সামনে নবীর বিরুদ্ধে কথা কইয়া দিয়ে জুতাটা বাইরে বাপ ডাই বাবুত। নবীর সহনে বেয়াদবি করলে অমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না আলাকা যিকরাক। নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। কতটুকু বানাইছে রে মৌলবী? তুমি মৌলবী ঘুমাইলে কিছু দেখো না, আর আমার নবী ঘুমাইলে ও দেখে। তুমি মৌলবী ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি মৌলবী নবীর উম্মত হইয়া বলো, নবী হাসরের মাঠে নিজের জান লইয়াই নাকি নাফসি নাফসি করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। অথচ 1,24,000 পয়গাম্বর সব বলবে নাফসি নাফসি, আর আমার নবী শুধু বলবেন ইয়া উম্মতি। এই জন্য যুবক, হাসরের ময়দান বড় কঠিন। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, 50,000 বছর গরম পানির মধ্যে দাঁড়ায়া থাকবে, মাথার 8 বিঘা দুপুরের সূর্যটা থাকবে। সব মানুষ বলবে ও আল্লাহ, একটু বিচারটা শুরু করে জান্নাত দাও না জাহান্নাম দাও। 1,24,000 পয়গাম্বর সুপারিশ তো দূরের কথা, বিচারটা শুরু করো এই কথা বলার সাহস হারায় ফেলবে। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানের বিচার প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। ওই নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? হায় 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 হায়। বন্ধু, আজকে ঘরের মধ্যে যখন বসলাম, আমার সাথে পিসা হুজুর ছিল। এক ভাই মদিনা মুনাওয়ারা থেকে নবীর রওজা মুবারকের সামনে থেকে ভিডিও কল দিছে। এখান থেকে সালামটা জানাইলাম। আপনারা জবান খুলে বলেন, নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না? না। আমাকে বিষয় দিয়েছেন আখিরাত, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে।
যেরকম কয় প্রকার? 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিব। এখন বলবেন তাহিরি হুজুর 1 নম্বর কারা? 1 নম্বর হলো আদেল, মানে ন্যায় বিচারক। ও সমাজের বিচারকের দল, ঘুষ খায়া বিচার কইরেন না। যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই মাহফিলে দান করে, রাস্তার মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে, অর্থাৎ ভালো কাজে দান করে। আমার নবী, আপনার নবী বলেন, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের ময়দানে যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য লোক দেখেন না, দান করা যাবে না। দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্যে। জবানটা খুলে বলুন, তিনি কে? আয় হায় হায় হায়। 2 নম্বর গেল। 3 নম্বর হলো যেই মানুষটার কাছে বাজার ভালো লাগে না, যেই মানুষটার কাছে ঘর ভালো লাগে না, ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনে অশান্তি লাগে, এমন লোক সমাজে আছে না? না, কিছু কিছু মুরব্বী দেখবেন, এরই ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছে, খেতে রাইলে গরুর জন্য ঘাস কাটতেছে, হঠাৎ করে জোহরের নামাজের আজান হয়ে গেছে, কাজ মাত্র অর্ধেক হয়েছে। যেই মাত্র জোহরের নামাজের আজান হয়েছে গো, তখন কোমরের গামছাটা আইলের মধ্যে বিছাইয়া, গড়ের পানি দিয়া উজু কইরা খেতের আইলে নামাজ পড়ে, এমন মুরব্বী সমাজে আছে না নাই? আয় হায় হায়। এই মানুষগুলো ক্ষেতের কাম করতে করতে চেহারাটা কালো ছাই হয়ে গেছে। দেখবেন কিছু কিছু কালো মানুষ আছে, মরার পরে তাদের চেহারাটা নূরে ঝলঝল করে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো ডাক দিয়ে বেশি, ও পোলা পানি রে, এই সময়টা বড় দামি, এই সময় রুকু দিতে বড় শান্তি লাগে, সেজদা দিতে বড় আরাম লাগে। মুরব্বির জিগাও না, রুকু দিতে গেলে কোমরটা কয়টা ভাগ হয়, দেখো না বইয়া থাকতে কত কষ্ট হয়। আমার নবী বলেন, যৌবনে যার ইবাদত বেশি, আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে গো না, ইয়া রাসূলুল্লাহ। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, এই জন্য জোয়ানকালে বহু সুযোগ আসে, কিন্তু যদি ধৈর্য ধারণ করে এক আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করতে পারো, আমার আল্লাহ তোমারে আমারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যৌবনকালে কি ইবাদত করবেননি? আরো জোরে, নাকি ক্যারাম বোর্ড, এই 3 তাস, নৌকা যায়া সাবধান, বাবা হবে, ইয়াবা, ডেন্ডি, গাঞ্জা, সুদ, সুদ হবে, সুদ হবে, ঘুষ হবে। বাবার সুদের ওয়াজ আমার কাছে যে মজা লাগে, ও সুদ করে সাইজ করতে আমার যে আরাম লাগে, ও সুদের ওয়াজকে আমি নতুন করি, 22 বছর আগের থেকে সুদের ওয়াজ করি। ইদানিং আমার অনেকে কো, হুজুর এখন আপাতত সুদের ওয়াজ করেন না। আমি কারে তুই না ফরমান, তুই ওরে বাটফা,
তুই সুবিধা জিন্দাবাদ। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আরে বাটফাররা কয় কি, আমি ওহন বলে সুদের বাস কম করতাম, ওহনই তো সেট চালাম। ও এইটাই তো বেটা ইমানের পরিচয়। কথা কষ্টিক না বেটা, কথা কই না দীক্ষা। সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা। আমার ফুলা ফান্ডি করি, তোরা সাথে থাকলে চল, আর কিছু লাগতো না। রাজি আসেননি সবাই? আলহামদুলিল্লাহ গণ। বাস, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। ইদানিং শুনতেছি মহিলারাও সুদ খায়। পুরুষের ক্ষেত্রে কয় সুদ খায়, আর মহিলা বলে টেহা লাগা। সারা জীবন শুনছি এরি ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা, অনহুরি যে হেরা সুদে টেহা লাগা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আই হাই হাই হাই, জামাবের দ্বন্দ্বটা কি এমনি লাগছে? বোঝে কিরে জামাই রে মানে না, হনে না বুঝতাছি যে এই জামাই ওকে বিশ্বাস করে বোর্ডের কেশিয়ার বানাইছে, এই জামার মাথা খাইছে। যা প্রয়োজন তা দিবেন, বাকিটা কাছে রাখবেন, সময় হলে দিবেন। সব দিয়েন না, দিলে আপনার ফুজি ফাটটা বুঝা লাইব। মনে করবো জিতা তো সময় আমারও ভাদা দেখবে কু। বাবাজান এটা সেজদা মারতেছে বাবা, আবার তারা ফতোয়া দিবে বাবা। আচ্ছা, এক শ্রেণীর মানুষ করুন না তো মাথা নোয়াইলে বলে শেষ হয়ে জায়গা। আরে হুতাই তলি, আরে তুই তো আমারে পুরা দিবে শেষ করে। বাজান আপনাদের কি কষ্ট হইতেছে? বহুত দিন পর আজকে রাহেলাতে আইছি বাবা। আমার আজকে 27 না তো চলবো। আমার আবার বাইতে বুঝায় পাঠাইছে যে অত চিল্লাইন না, এমনি আজকে 20-22 কত কষ্ট করতেছেন, কত কষ্ট করে আপনি কি দাঁড়ে রাস না বাবা। আপনার কি কষ্ট হইতেছে? কে মানে রে রাহ পায় লই কান্দায় না ও বান্ডারি। আইবা আইবা আইব মারহাবা গন। সত্যি করে এখন কষ্ট হইতেছে। এই 50টা মিনিট কথা কইছি, মনে হয়েছে যেন 10 মিনিট কথা কইছি। প্রেমের সময় কি কোনো জায়গা এটা বোঝা যায়? এর লেগে বাজান গরির ফলে আজকে চাইতাম না। তবে আমার কি আরো 10 মিনিট সময় দিবেন? হ্যাঁ, একটা করে সারা রাইতে রাহলের ঘর, রাহলটা 10 মিনিট ঠিক আছে। আর একটা সবাই করে মারহাবা, অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। মারহাবা। যে যাই করেন না করেন, দরকার সুটকির বর্তাতে ভাত খাবেন, মাগার সুদ খাবেন না। সুদের টাকা দিয়ে আমার 7 প্রকার আইটেম দরকার নাই। দরকার আমি সুটকির বর্তা দিয়ে ভাত খাবো, সুদের টেহা লাগাইয়া বিদেশ যাইতাম না। 3 ভাইয়া মাছ মাইরা ব্যবসা করুন, মাছ মাইরা বিক্রি কইরা মুদিমালের দোকানে চাকরি কইরা 3 ভাইয়ের টেহা মিলাইয়া 3 ভাগের 1 ভাগ জমামো, 2 ভাগ খামো। 1 ভাগ জমাইতে জমাইতে যখন 5 লাখ টাকা হইব, ওই টেহাটা দিয়া বিদেশ সরামু। 2 ভাই বাইরে থাকবো, 1 ভাই বিদেশ থাকবো। এই টেহার ভিতরে রহমত আছে না? না, আর হাত তুলে বলো আছে না? না, খোদার কসম, হারামের মধ্যে কোনো আরাম নাই। ঠিক কিনা বলেন? নিয়ামত দেওয়ার মালিক কে? হাসরের মাঠ না কইছেন ওয়াজ করতাম, এর লাগে হেন দৌড়ছি। হাসরের মাঠে আতলা সাপ কয়েকটা দৌড়ানি দিব, এমন দৌড়া দুর্বল লাস্টে সাপ কয় আর দৌড়স না, কর পারি না। ও তাহলে হাত দে, কিরে কত হাত দিয়ে ওইটা মুখ দা ঢুকে ফেটো যাবো। সাপে ক বাপরে বাপ, বেড়া কর না পারতাম না।
নালি সুবুল মরম কিন্তু পরে হাত দিছে আস্তে করে মুখটা ঢুকিয়ে ফেটে ভিতরে গেছে, ফেটটা কাল বুয়তিন ঘরের মতন হইছে, লড়না সরনা এমন কামড় মারে, ও আল্লাহ ও বাজাও। আর জাহান নামীরা কইতেছে কই আল্লাহ এই বেফতারটা রে আনদিকে মোসান দিয়ে সিলিরে ভাল লাগে না, জাহান নামে ফুরতাছে কয় বেফতারে সিলিরে বলে এমন বের হসো বাজাও, মানে এমন বের কিছু লোকের সিললেও ভাল লাগে, হাসিও ভাল লাগে, হের কোনো নমুনই থাকতো না ওই সময়, পেট হইব আসলা বেসলা আর গলার কণ্ঠ বাজা, মানে কি যে একটা অবস্থা হইব। এরপর রসুল জিগাইব আল্লাহ এডি কেডা কয়, এডি হলো দুনিয়ার সুদ করে দল। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। এখন বলেন সুদ কি খাইবেন? বাইরে ফাউডার দইরা কই দরর সুটকির কি ওজিরি সুটকির পাতা ভাত খা না, কথা কথা ওই যে হিদুল হুটকি দিয়া যায়, দামি তো ঠিক আছে কিন্তু দরকার হয় আর কি, মুরগির থেকে তো অসুস্থ হয়। এই যে দেখেন ওই যে দেখবেন যেগুলা বিলে মাছ মারে কোদালদা মাটি কাটে সুটকির বর্তা দিয়ে খাক আর ফাতা দিয়ে লতা ফাতা দিয়ে খাক, দেখবেন এর শরীরটা আচ্ছা কি রে শক্তিটা কঞ্চান্তি, এর ভিতরে আল্লাহর রহমত আছে। আর যদি সুদে দেখবেন ফুল্লাই কুরমার রুশ বিরিয়ানি খেয়েছে, এগুলো দেখবেন দুদিন পরে কি দেখো এগুলো আমার নিষেধ করছে, আরেকবার সারা জীবন খাইতেছে গরুর গোস্ত খায় হমান করলা, দুধ খায় হমান করলে দিচ্ছে, হাড়ের কোনো সমস্যা নাই, এটা রহমত দেওয়ার মালিক কেডা? তাহলে হকের পথে থাকলে দাম আসেনিও। তা আমার আখিরাতের ওয়াজ দিচ্ছে, এই জন্য আমি একটা ছাড়তাম না আজকা। কোন সুদকুরার রাজি বেজারে বিত্তা হইনা টাইম আছে? এবার জবান করে কোন সুদ কি চলবে না বন্ধ হবে, ঘুষ কি চলবে না বন্ধ হবে, নেশা কি চলবে না বন্ধ হবে, মুনাফিকি চলবে না বন্ধ হবে। কিচ্ছু চাই না, সুন্নিদের জোট তারপরে ব্যালটে ভোট, সব এক হইতেইব। আমরা জীবনে বহুত বুট টুট দিয়ে দেখছি, সুন্নিদের বেলা কেউ আফন না, আমরা খালি ব্যবহার করছে, বাট কিছুই পাইছি না। আমরা খাইছো হেরা, নিছো হেরা, গামলা পড়ছে হেরা, আন্দোলন করছে হেরা, মারছে হেরা, সংগ্রাম লাগাইছে হেরা, আগুনও জ্বালাইছে হেরা, এরই বলে এক নম্বর, আমরা বলে দালাল হয়ে গেছি। বাটফাটি কয় কি তা? এই জন্য সুন্নিরা এখন একজোট হইতে বা আমরার ভোট আমরা যারে মন চা দিব, তবে যে দিকটা যাবো আলগা না, একসাথে যাবো। রাইট রাইট নাকি চকলেট খেয়ে ঘুরে যাবে গা, বিরিয়ানি খেয়া, টুস বিস্কুট, চা। সুন্নি যারা একজোট থাকবেন, ঠিক আছে, একই জোট থাকবেন। দেখছেন না আমরা মাইরা ফেলাইছি, আমরা বিচার পাই না, কিরে পাই না, আমরা মধ্যে ঐক্যতা নাই। এক যখন অমুক বিচার পাইতেন না ভাই আর হেফাজে যাইব, কথা কোন ঠিক না বেটি? এক থাকবেন তো ইনশাল্লাহ। এরপরে আসেন রাসূল বলতেছেন হাসরের মাঠে আরেক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। ওই শ্রেণীর লোকটা হইল যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়। ধরেন না এটা একটা মদের বোতল, কির বোতল, বোতলটা এভাবে খুললাম, খোলার পরে তখন ঘরের দরজা মরজা লাগাইলাম, সব লাগাই দেখতেছি কেউ নেই আমার দেখ খেলা, পরে মদটা মুখে নিতেছি আর মনে মনে ভাবতেছি দূর দূর আমার কেউ দেখে না, একজন দেখে, তিনি কেডা? দৈত্যরে আর খাইতাম না, সুবহানাল্লাহ কইতেন না? এইরকম আল্লাহর ডরে যারা গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আর বড় করে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র আরশে আজিমে ছায়া দিবেন। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহর ডরে ইবাদত করবে, গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তাদেরকে একটা না দুইটা জান্নাত দান করব।